আপনি কিন্তু ইচ্ছে করলে আমার মোবাইলে ফেসবুক আছে, ফেসবুকটা কিন্তু আপনি ওপেন করতে পারবেন না। ওপেন করার জন্য ক্লিক করবেন, আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। সঠিক পাসওয়ার্ড না দিলে কিন্তু ফেসবুকটা আপনি ওপেন করতে পারবেন না। শুধু ফেসবুক না, আমার মোবাইলে গ্যালারি আছে, গ্যালারিতে ক্লিক করবেন, দেখবেন পাসওয়ার্ড দিতে হবে। প্রিয় দর্শক, এভাবে আপনার মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ যে সকল অ্যাপস আছে সেই অ্যাপসগুলো কিন্তু আপনি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন, যাতে আপনার মোবাইলটা কেউ হাতে নিলেও আপনি কার সাথে কী করতেছেন না করতেছেন, ইমোতে হোক, মেসেঞ্জার হোক, বা আপনার হোয়াটসঅ্যাপে হোক, বা ফেসবুকে আপনি কার সাথে চ্যাটিং করতেছেন না করতেছেন, সম্পূর্ণ কিন্তু আপনার সিকিউরিটিতে থাকবে। এই কাঙ্ক্ষিত কাজটি আপনারা কিভাবে করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে মোবাইলে গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো কীভাবে লক করে রাখতে হয়। পেজটা ফলো না দিলে অবশ্যই ফলো দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনি গুগল প্লে স্টোরটা ওপেন করার পর আপনার সামনে এরকম শো হবে। উপরে দেখুন সার্চ অপশন, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে, এখানে আপনি লিখবেন অ্যাপ লক প্রো। লেখার পর নিচে দেখুন সার্চ অপশন, এখানে ক্লিক করবেন, দেখবেন অসংখ্য অ্যাপস আপনার সামনে কিন্তু শো করবে। প্রথমে যে অ্যাপসটা আপনি দেখতেছেন এই অ্যাপসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই লোগো দেখে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে কিন্তু আগে থেকে ইনস্টল করা আছে। আপনার ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। যখন আপনি ওপেনে ক্লিক করবেন তখন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এখানে আপনাকে করতে হবে কি পাসওয়ার্ড দিতে হবে। আপনি করবেন কি এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার মতো করে পাসওয়ার্ডটা দিলাম, আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন নিচে ক্রিয়েট অপশন শো করতেছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন কনফার্ম হওয়ার জন্য আবার পুনরায় সেই প্রথম যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আপনি করবেন কি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, সেম পাসওয়ার্ড। দেখুন নিচে সেভ অপশন শো করবে, আপনি করবেন কি এই সেভ অপশনের উপর একটা ক্লিক করবেন। আপনি যখনই সেভ অপশনের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে পারমিশন দিতে হবে। প্রথমে আপনি পারমিশনের উপর ক্লিক করবেন। যখনই পারমিশনের উপর ক্লিক করবেন তখন এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি এলাওতে ক্লিক করবেন। তখন এরকম শো হবে, এখান থেকে আপনাকে অ্যাপসের এই পারমিশনটা দিতে হবে, এখানে ক্লিক করে অন করে দিবেন। দেওয়ার পর দেখুন আবার পারমিট 2 নম্বরে যে পারমিটটা আছে এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, এখান থেকে এলাও অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ওকে অপশন, এখানে একটা ক্লিক করবেন। যখন আপনি ওকে অপশনে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে, এখান থেকে পারমিট এই অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন অ্যালাউস হবে, আপনি করবেন কি এখানে অ্যালাউ দিয়ে দিবেন। দেখবেন আপনার সামনে তখন কিন্তু এইরকম শো হবে। এখানে প্রিয় দর্শক আপনার সামনে কিন্তু শো করবে এই অ্যাপসগুলো কিন্তু আপনি যদি দেখতেছেন এই অ্যাপসগুলো কিন্তু আপনার আনলক করা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন উপরে দেখুন লেখা আছে কি আপনার আনলক। এই যে এখানে কিন্তু লেখা আছে আনলক এবং এই সাইটে লেখা আছে লক। এই অ্যাপ্লিকেশনগুলো আপনার কিন্তু আনলক করা, আর এই সাইটে যে অ্যাপ্লিকেশনগুলো আছে এই অ্যাপগুলো কিন্তু আপনার লক করা আছে। এখন কোন কোন অ্যাপস আপনার লক করা আছে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্রোম, তারপর গুগল ড্রাইভ, ফেসবুক, গ্যালারি, জিমেইল, এগুলো কিন্তু আপনার লক করা আছে। এখান থেকে নিচে ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এগুলো কিন্তু আপনার লক করা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লক করা থাকলে পান্তর কী আপনার কী সিস্টেমে দেখাবে। যদি অন্য কোনো ব্যক্তি আপনার মোবাইলটা হাতে দিলে লওয়ার পর তারা আপনার সেই সকল অ্যাপসগুলো প্রবেশ করতে পারবে কিনা। দেখুন আমি এখান থেকে আপনার গ্যালারিটা শো করতেছে, সেই গ্যালারির উপর ক্লিক করলাম। গ্যালারির উপর ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ঠিক সেই পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার গ্যালারিতে কী আছে কেউ দেখতে পাবে না। দেখুন আমি পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে গেল। তারপরে আমি এখান থেকে আপনাদেরকে ফেসবুকটা দেখাচ্ছি, যে ফেসবুকে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। আপনি পাসওয়ার্ড না দিলে আমার ফেসবুকটাও কিন্তু ওপেন হবে না। এভাবে যদি আপনার প্রতিটা গুরুত্বপূর্ণ অ্যাপস যদি আপনি এরকম পাসওয়ার্ড সেট করে রাখেন তাহলে কিন্তু আপনি মোবাইল যাকে দেন না কেন তারা কিন্তু আপনার সেই সকল অ্যাপসে প্রবেশ করতে পারবে না। যদি চান এগুলো আপনি আনলক করতে, তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা অ্যাপ্লিকেশন যদি আপনার চান যে না আমি এটা আনলক করে রাখবো, তাহলে দেখুন সেটিং, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আনলক হয়ে গেল, অর্থাৎ আপনি এটাতে কিন্তু পাসওয়ার্ড আর থাকবে না। তো এইভাবে আপনি যেটা পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেটা বাদ দিতে আপনি ক্লিক করলে আনলক হয়ে যাবে। তো প্রিয় দর্শক এইভাবে আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো কিন্তু আপনি লক করে রাখতে পারবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।